আজ দেখাবো বিজিএস মেলা থেকে কি গিফট আমি পেলাম বাই পোস্টে এইমাত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজ কিছুক্ষণ আগেই, কিছুক্ষণ আগে নয়, এই কিছুক্ষণ ধরেই একটি পোস্ট পেলাম, তা হচ্ছে বিজিএস মেলা থেকে। আমি বেশ কিছুটা বীজ কালেক্ট করার জন্য তাদের সাথে যোগাযোগ করেছিলাম যেন কিছুটা বীজ নিতে পারি। তো বিজিএস মেলা থেকে আমার বীজগুলো চলে এসেছে। আমি সব ধরনের বীজ আমার গার্ডেনে করি, আপনারা সবাই জানেন। তো ভাবলাম যে সেখান থেকে কিছুটা বীজ, আমার লাইফের প্রথম আমি কিছুটা বীজ অন্য আরেকটি প্রতিষ্ঠান থেকেও কালেক্ট করলাম, যে ডিফারেন্ট কোনো বীজ আমি পাই কিনা। তো চলুন আমি কি কি বীজ পেলাম তাদের কাছ থেকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি। বিজিএস এমন একটি প্রতিষ্ঠান, শুধু নিজেদের জন্য না, তারা সারা পৃথিবীর মানুষকেই চেষ্টা করে বীজ দেওয়ার। এই বছরও তাই চেষ্টা করেছে। আমি এইবার প্রথম তাদের কাছ থেকে বীজ নিলাম, শুধু ডিফারেন্টটা বোঝার জন্য, যে আমি যে বীজগুলো আমার গার্ডেন থেকে কালেক্ট করি আমার নিজের জন্য, আমার লাভলি ভিউয়ার্সের জন্য, সো তাদের কাছে নতুন বা ভিন্ন ধরনের কোনো বীজ আমি পেলাম কিনা। তো চলুন আপনাদের সাথে নিয়েই আমি আমার পার্সেলটি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, এই যে বীজগুলো তারা খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে। এই যে দেখুন, তো অনেক বীজ আছে। আমি দেখলাম যে আমার সাথে যে বীজগুলো আমি কালেক্ট করেছি একেবারেই সেম। আমি যে বীজগুলো কালেক্ট করেছি তারাও সেই বীজগুলোই আমাকে পাঠিয়েছে। আমি ভেবেছিলাম হয়তোবা ভিন্ন তো আমি কিছু পাবো, তো পরে দেখলাম যে আসলে গার্ডেনিং বলতে তো আমরা তাই বুঝি, আমরা আমাদের দেশীয় শাকসবজির ফলন করি। সো সেই জিনিসগুলো আমি পেয়েছি, যেমন স্বভাবত এই যে এখানে আছে কলমি শাকের বীজ, সিমের বীজ, পালং শাকের বীজ, করলার বীজ, লাউয়ের বীজ, তারপরে হচ্ছে এটা পুঁই শাকের বীজ, লাল শাকের বীজ, চাইনিজ লাউয়ের বীজ, মূলার বীজ, তারপর ডাঁটার বীজ, বেগুনের বীজ, শশার বীজ, টমেটোর বীজ। তো এই জিনিসগুলো হচ্ছে তারা এইভাবে দিয়েছে, সাথে খুবই চমৎকার একটি ক্যালেন্ডারও পাঠিয়েছে। এই যে দেখুন, খুবই চমৎকার একটি ক্যালেন্ডার পাঠিয়েছে। আমি ভীষণ হ্যাপি। আমি একটু যে ক্যামেরাটি ধরে রাখছি বিজিএস, আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা একটি স্ক্রিনশটও রাখতে পারেন। এরপর এই যেই খামটিতে এসেছে, এর ভিতরে আরও বেশ কিছু হরেক রকম, এই যে দেখুন, ফুলের বীজও দিয়েছে, সাথে দুটি শুকনো মরিচ থেকে বীজ বের করে লাগানো যাবে। এই যে দেখুন, অনেক ধরনের ফুলের বীজও দিয়েছে। তারা এবার চেষ্টা করেছে যে আমাদের সবজির বীজের সাথে সাথে যেন ফুলের বীজও সবার কাছে যায়। তো আমার যে সমস্যাটি আমি ফেস করলাম আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এখানে অনেক ধরনের সিমের বীজ, তো আমি বলতে পারছি না যে কোন কোন ধরনের সিম আছে। আবার এখানেও যেমন কিছুটা সিমের বীজ, রানার বিন না কি সিম আমি এটাও বলতে পারছি না। এরপর এখানে লাউয়ের বীজ আছে, এখানে কি এক জাতের লাউ না হরেক জাতের লাউ আমি আসলে সেটাও বলতে পারছি না। ওভারঅল সব বীজ আমি চিনতে পেরেছি, একটি বীজ ছাড়া। আর এই যে বীজটি, এগুলি হচ্ছে আমরা যে কালিজিরা খাই, কালিজিরা, সম্ভবত এটা পেঁয়াজের বীজ হতে পারে, আমি শিওর না। এটা আমি আমার গার্ডেনে কখনোই করিনি, নিজের জন্য না, লাভলি ভিউয়ার্সের জন্য না। তবে আমার মনে হচ্ছে যে এটি হচ্ছে পেঁয়াজের যে কালি হয়, সে কালিতে যে ফুলগুলো হয়, কালঞ্জিরা অনেকে বলে, সেই কালঞ্জিরা হচ্ছে পেঁয়াজের ফুল। এই যে দেখুন, আমার মনে হচ্ছে এটা পেঁয়াজের বীজ। আই এম নট শিওর, আমি তাদেরকে টেক্সট করব, হয়তো বা তারা আমাকে জানাবে কি বীজ। তো এই যে দেখুন, আমি বিজিএস মেলা থেকে এই বীজগুলো কালেক্ট করেছি। ভিন্ন তো বলতে আমি যে জিনিসটি আসলে বোঝাতে চেয়েছি, আমি আমার গার্ডেনে অনেক ধরনের লাউয়ের বীজ করেছি, এবং আপনারা অনেক আমার লাভলি ভিউয়ার যারা আমার কাছ থেকে কালেক্ট করেছেন আপনারা সবাই জানেন আমার খুব শখ ছিল যে আমি বাঁশ লাউয়ের একটি বীজ নেব বিজিএস থেকে। তো তাদের সাথে যোগাযোগ করেছি, তারা এবার বললো যে না, তারা র্যান্ডমলি এবার বীজ প্যাক করে পাঠাবে। কে কী ধরনের বীজ চায় আসলে সেটা তারা পূরণ করতে পারছিল না, জানি না কেন, আমি তাদেরকে জিজ্ঞেসও করিনি। তারা শুধু যোগাযোগ করার পর যখন বললাম যে ভাইয়া বা আপু বা যাই হোক সম্বোধন করে, যে আমার এই বীজগুলো প্রয়োজন, আপনাদের বীজ ব্যাংকে যদি থাকে তো এই বীজগুলো প্লিজ আমাকে দিবেন, তখন আমি জানতে পারলাম যে তারা বলেছে র্যান্ডমলি অলরেডি তারা প্যাক করে ফেলেছে সবার জন্য, তাই সবার ভাগ্যে যা আছে তাই আসবে। তো এই যে লাউয়ের বীজগুলো, আমি বলতে পারছি না যে এই লাউয়ের বীজগুলোকে একটি লাউয়ের না অনেক ধরনের লাউয়ের, বা এখানে আদৌ কোনো বাঁশ লাউয়ের বীজ আছে কি না, আমি ছবি তুলে তারপরও ভাইয়াদের জিজ্ঞেস করব যে আছে কি না।
আমার কাছে মনে হচ্ছে বাঁশ লাউয়ের একটি বীজ হয়তো বা আছে, এই যে সামনের বীজটি, তারপরে আমি আসলে শিওর না। অনেক সময় লম্বা সাদা লাউয়ের বীজও এমনই হয়। সো আমি জানি না। আমার সবুজ লম্বা বাড়ি বেগুনের ভীষণ শখ ছিল, যেটা আমি কখনোই করিনি, যেটা আমাদের বাংলাদেশে একমাত্র বগুড়াতে পাওয়া যায়। সেই বীজটি আমি কখনোই কালেক্ট করতে পারিনি। বিজিএসে এক দুইজনের কাছে দেখেছি। তো এখানে বেগুনের বীজ, আমি এটাও কোয়েশ্চেন করব যে এই যে বীজ আমাকে কোন বীজটি দিয়েছে। এনিওয়েজ যাই দিয়েছে শুকর আলহামদুলিল্লাহ। আর এই যে সাথে খুব লাভলি একটি ক্যালেন্ডারও এসেছে, টেবিল ক্যালেন্ডার। তো এটাও ভালো লেগেছে। টেবিল ক্যালেন্ডারটি তারা সাজিয়েছে প্রতিটি মানুষের গার্ডেনের একটি করে দৃশ্য দিয়ে। তারা আমার কাছ থেকেও ছবি চেয়েছিল ক্যালেন্ডারে দেওয়ার জন্য, সুযোগ সময় হয়ে ওঠেনি, তাই আমি আমার গার্ডেনে কোনো ছবি তাদেরকে দিতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ইয়ার দিব। labonykitchen.co.uk, না, এটা তো আমার ওয়েবসাইট, আমি বললাম বীজের ওয়েবসাইট, যেটা হচ্ছে আমার ইউটিউবের চ্যানেল লাবণী কিচেন। নিজের ওয়েবসাইট নিজেই বলতে দেখুন হতদম্ব খেয়ে গিয়েছি। লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনিং। আপনারা সবাই যারা রেগুলার আমার চ্যানেল দেখেন তারা তো জানেন। ইনশাল্লাহ আমি আমার কুকিং অ্যান্ড গার্ডেনিংয়ের যে ছবি আছে নেক্সট ইয়ার আমি বিজিএসে দেওয়ার চেষ্টা করব ক্যালেন্ডারের পেজের জন্য, যদি তারা পছন্দ করে আমার ছবি। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি বিজিএসদের, যে আমি অলরেডি আমার বীজ পেয়ে গিয়েছি। আর আপনাদের যে বীজ মেলা 14ই ফেব্রুয়ারি, চেষ্টা করব আসার, তবে মনে হয় না আসতে পারবো, সেই সময় অন্য কোনো কমিটমেন্ট আছে। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা সবাই বিজিএসের বীজ মেলায় যোগদান করুন 14ই ফেব্রুয়ারিতে। সেখানে অনেক বড় বীজ মেলা হয়। আশা রাখছি আপনারা গেলে আপনাদেরও ভালো লাগবে। সেখান থেকে ছবি তুলে ভিডিও করে আমার এই ভিডিওর নিচে শেয়ার করার চেষ্টা করবেন আমার সাথে। আর আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ। তবে হ্যাঁ, তারা এই বীজগুলো যে পাঠিয়েছে খুবই সিকিউরভাবে, আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। আর ফুলের বীজগুলো মিক্স করে এক খামের ভিতরে দিয়ে দিয়েছে, সেগুলোর জন্য তারা কোনো এক্সট্রা ব্যাগ করেনি, সেটাও ভালো করেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।